নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। নিম্নচাপের ঘূর্ণির প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল। আজ থেকে বঙ্গোপসাগরে উত্তর মধ্যভাগে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত এবারে আস্তে আস্তে করে নিম্নচাপ, এরপর গভীর নিম্নচাপ, তারপর এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উপকূলে গিয়ে আছড়ে পড়বে। এর কারণে আগামী 10 দিনে কিন্তু আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। এখনকার আপডেট অনুযায়ী কী বার্তা রয়েছে আপনাদের জন্য, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে আপনাদের জেলাগুলিতে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে, সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা এখন রয়েছি বজ্রবিদ্যুৎ মোডে এবং এই বজ্রবিদ্যুৎ মোডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলার উপকূলের সামনে থেকে, যেমন এদিকে সুন্দরবন অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা, ফ্রেজারগঞ্জ, নামখানা, আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, শ্যামনগর, চিটাগং, মহেশখালী, এই উপকূলের সামনে থেকে কিন্তু এই ঘূর্ণিটা তৈরি হচ্ছে। এতে যদি আমরা এখন দেখি কত মিলিমিটার বৃষ্টি রয়েছে, তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে 60 মিলিমিটারের ওপরে ছাড়িয়ে চলে গেছে বৃষ্টির পরিমাণ। 64 মিলিমিটার বৃষ্টি এখনই আমরা এটাতে দেখতে পাচ্ছি। তার মানে যখন শক্তি বাড়াতে থাকবে তাতে কত বৃষ্টি হতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই উপগ্রহ চিত্রে নিয়ে গিয়ে যে এখন কেমন পরিস্থিতি রয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী পুরোপুরি আমরা কিন্তু বঙ্গোপসাগরের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশান। আর নতুন করে দেখুন পুরো একদম ঘূর্ণাবর্তের আকারের কিন্তু আমরা মেঘের পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এবং এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে প্রবেশ করছে। উড়িষ্যার ব্রহ্মপুর, পুরী, সোমপেতা, ভুবনেশ্বর, ভোবান, ভদ্রক, এই দিকগুলিতে যেমন মেঘ প্রবেশ করছে, তারই সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘা, কন্টাই, নামখানা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে। কিন্তু এরই মধ্যে নতুন করে মেঘ তৈরি হয়েছে বেলদা, খড়গপুর, গোয়ালতর দিকগুলিতে। আমরা আসছি কলকাতার দিকে, এদিকে এর পাশাপাশি আমরা বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, খাতড়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এদিকেও কিন্তু আমরা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। হয়তো এই সমস্ত জায়গাগুলিতে কোথাও বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে না, মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মেঘালয় আর অসম, এই দুটি জায়গাতেও সেম পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের রংপুর দিকে হালকা হালকা মেঘাচ্ছন্ন। এই হচ্ছে টোটাল উপগ্রহ চিত্র আমাদের বাংলার এবং বাংলার পাশাপাশি আরও অন্যান্য রাজ্যগুলি এবং বাংলাদেশেরও। এদিকে দেখুন ভারতেরও, আমরা আসছি আবার বাংলার দিকে। এদিকে গুজরাটের দিকে কিন্তু এখন ব্যাপক হারে মেঘ করেছে। মহারাষ্ট্র, মুম্বাই দিকগুলিতে, এদিকে রাজস্থানের যোধপুর, এদিকে পাঞ্জাব হয়ে দিল্লি অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে এদিকেও চণ্ডীগড়, কান্নাল দিকেও কিন্তু আমরা প্রচণ্ড হারে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে। চারিদিকে কিন্তু নিম্নচাপ এবং বর্ষার খাড়া আমরা লক্ষ্য করতে পারছি এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী। এবারে নিয়ে যাব আপনাদেরকে সরাসরি বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখনকার আপডেট অনুযায়ী, যে বায়ুর ঝাপটার গতি এখন রয়েছে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটাই কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়তে থাকবে। আজ রাত্রের দিকে গেলে যখন এটা মায়ানমার উপকূলের দিকে এগোচ্ছে এবং বাংলাদেশ দক্ষিণ পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে, তখন কিন্তু তার কিছুটা গতি কমছে, ঝড়ের গতি কমে গিয়ে ওইখানে আছড়ে পড়বে কি না, ওখানে আছড়ে পড়লেও এটা কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশের ওপর থেকে আমাদের পশ্চিমবঙ্গে, গতকাল আপডেটে কিছুটা পরিবর্তন ছিল, আজকে কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে দেখাচ্ছে যে এটা আছড়ে পড়েও স্থলভাগের ওপর দিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে যাবে। এর কারণে বৃষ্টি তো হবেই, তবে ঝড়ো হওয়ার যে একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম গতকাল দক্ষিণবঙ্গের পুরো বিভিন্ন জেলায় জেলায়, সেই ঝড়ো হওয়াটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। শুধু উপকূলের অঞ্চলগুলিতে একটু দমকা ঝড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে, এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে, যেটা আপনাদেরকে আমরা স্পষ্ট দেখিয়ে দিলাম। দেখুন
সমুদ্রটাই উত্তাল থাকছে এবং উপকূলে একটু ঝড়ো হাওয়া বইবে, স্থলভাগে ঝড়ো হাওয়া নেই। গতকাল যেহেতু স্থলভাগে আমরা ঝড়ো হাওয়া দেখেছিলাম, তো তার জন্য আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিলাম যে এখনকার আপডেট বলছে ঝড়ো হাওয়া নেই। এবারে নিয়ে যাবো আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন 20 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি, তাতে তো 20 তারিখ অবধি অনেকটাই বৃষ্টি রয়েছে। তো সেটা পরের ব্যাপার, সেটা আমরা আসছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো আজ কোথায় কোথায় বৃষ্টি হবে। আজ এই মুহূর্তে তো আবহাওয়া পরিষ্কারই রয়েছে, কোথাও কোথাও হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা একটু দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ বিকেল বেলার পর থেকে, সেই সময় থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার যেমন নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, নন্দীগ্রাম, তারপর হচ্ছে দুর্গাচক, মথুরাপুর, কুলপি, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে এখানে চৈতন্যপুর, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে তমলুক, শ্যামপুর, উলুবেড়িয়া, বাগনান, বজবজ, মহেশতলা, কলকাতা, বালি, আমতা, তারই সঙ্গে এদিকে বারাসাত, বাদুরিয়া, হাবড়া, ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন এদিকে আরামবাগ, পাবা, এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান এবং এদিকে বাঁকুড়ার দক্ষিণ ভাগ নিয়ে, যেমন বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর, জয়পুর। এই বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রানীবাঁধ, খাতড়া, সিমলাপাল, জাগুদ্দা, মুসাবনি, এদিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং অতি ভারী বৃষ্টিও রয়েছে কোথাও কোথাও। এদিকে ঝাড়গ্রাম, বিনপুর এবং চাকুলিয়ার দিকেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি বলরামপুর, আসানসোল, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এবং এদিকে সিউড়ি, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, খড়গ্রাম, সাগরদিঘি, রামপুরহাট, নলহাটি, এদিকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। জঙ্গিপুর, দুলিয়ান দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কুমিল্লা, তারপর হচ্ছে চিটাগং, মহেশখালী, ত্রিপুরার দিকটাতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তখনও ঘূর্ণাবর্ত, মানে এটা রাত্রেবেলার আপডেট, বিকেল থেকে রাত্রের কন্ডিশান, তখনও ঘূর্ণাবর্ত উপকূলে আছড়ে পড়েনি, উপকূলের সামনাসামনি থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং এদিকে উত্তরাখণ্ড হয়ে বিহার, এদিকেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ উত্তরবঙ্গে তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। আসামে এবং মেঘালয়ে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। একদম গভীর রাত্রে গেলে সেটা অনেকটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পরে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে, বেড়ে গিয়ে এটা উপকূলের সামনে উপকূলে আছড়ে পড়বে কিনা সেটা একবার দেখে নেবো আমরা। আবারও 12 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, কলকাতার ওপরে, যেমন মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বালি, নিউ টাউন এবং ডানকুনি, এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগরও ভারী বৃষ্টি রয়েছে ঘাটাল, খানাকুল সাইডটাতে। একই সঙ্গে তমলুক, বেলদা, খড়গপুর, বালিচক, জয়নগর, গোসাবাতও ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বিষ্ণুপুর, খাতড়া, চাকুলিয়া হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, করিমপুর, রামপুরহাট, এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি অসমেও অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশেও ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ত্রিপুরা নিয়েও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে 12 তারিখের পরিস্থিতি। এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি 13 তারিখে। 13 তারিখে ভোর রাত্রি থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলা জুড়ে। এদিকে বিশেষ করে যেহেতু সবার প্রথম উপকূলের ওপর থেকে আসছে, তো উপকূলের গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলো যেমনই ভাসাবে, পাশাপাশি উত্তর 24 পরগনা এবং হুগলি আর এদিকে হাওড়া নিয়ে, যেমন কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, টাকি, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, নাগুরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাত, বজবজ, আমতা, বাগনান, এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বর্ধমানের পূর্বভাগেও ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে
মুড়াগাছা এবং দেবগ্রাম হয়ে কেতুগ্রাম, কাটোয়া, এদিকে মাঙ্গালকোট, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা, গঙ্গাজলঘাটি, বারজোড়া, সোনামুখী, পত্রেশ্বর, খণ্ডঘোষ, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদে যেমন করিমপুর, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, মাল্লারপুর, সাঁইথিয়া, খড়গ্রাম, গোকর্ণ, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং অসম দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, মেহেরপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আর উপকূলে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মাঠবেড়িয়াতে ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখে ভোরের আপডেট বেলার দিকে গেল। এই 13 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও হবে, বিশেষ করে এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এদিকগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে, বাড়বে 13 তারিখে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর হয়তো সতর্কতা জারি করেছে, এই সতর্কতার পিডিএফটা আপনাদেরকে আমরা বিজ্ঞপ্তিটা রাত্রেবেলা সন্ধ্যাবেলার আপডেটে দেখাবো, তো সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। 14 তারিখেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এবং 15 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। যাই হোক, 15 তারিখের পর থেকের আপডেটটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে নিয়ে আসছি, তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।